ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওতে কোয়াসি প্যাসিভ ভার্বসের প্যাসিভ ভয়েস শিখব। এখন কোয়াসি প্যাসিভ কি আমরা সেটা আলোচনা করছি। আমরা ভয়েস সেন্স শিখতে গিয়ে দেখেছি যে বিভিন্ন রকম নিয়ম আছে যেটার মাধ্যমে আমরা ভয়েস সেন্স শিখি। অনেক রকম ব্যতিক্রমী নিয়ম আছে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়। যখন ভার্ব কোয়াসি প্যাসিভে থাকে তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। স্টুডেন্টসরা যদি এটা দেখে তাহলে কিন্তু খুবই ইন্টারেস্ট পাবে এর মধ্যে। যারা পড়তে খুবই আগ্রহী, জানতে খুবই আগ্রহী, তাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে এটা। তাছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ সাবজেক্ট আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পদে নিয়োজিত হওয়ার জন্য টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তাদের পরীক্ষায় কিন্তু এরকম টাইপেরই ভয়েস সেন্স আসতে পারে, প্রশ্ন আসতে পারে, গ্রামাটিক্যাল কোশ্চেন আসতে পারে, তাই তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়াও যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামসের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমরা এখন দেখে নিই যে কোয়াসি প্যাসিভ ভার্বস কি এবং তার ভয়েস সেন্স কীভাবে করতে হয়। হোয়াট আর কোয়াসি প্যাসিভ ভার্বস? কোয়াসি প্যাসিভ ভার্বস কি? দেখো, এখানে কোয়াসি প্যাসিভটার দিকে লক্ষ্য রাখো। আসলে এই কোয়াসি কথার অর্থ হলো হাফ বা অর্ধেক। হাফ বা অর্ধেক। তাহলে কোয়াসি প্যাসিভ কথার অর্থ কি? কোয়াসি কথার অর্থ অর্ধেক, তাহলে কোয়াসি প্যাসিভ কথার অর্থ অর্ধেক প্যাসিভ বা অর্ধ প্যাসিভ। সেটা আবার কীরকম, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সেটা কীরকম। ডেফিনিশন দেখে নিই, সংজ্ঞায় কী বলা হচ্ছে। হোয়াট আর কোয়াসি প্যাসিভ ভার্বস? কোয়াসি প্যাসিভ ভার্বসগুলো কী? কোয়াসি প্যাসিভ ভার্বস, দেয়ার আর সাম ওয়ার্ডস। দেখো ডেফিনেশনটা, দেয়ার আর সাম ওয়ার্ডস নিলে কি এখানে ভার্বস হলেই ভালো হবে। দেয়ার আর সাম ভার্বস, কিছু ভার্বস আছে দ্যাট আর অ্যাক্টিভ ইন ফর্ম, যেগুলো গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ, বাট প্যাসিভ ইন সেন্স, কিন্তু সেন্সের দিক দিয়ে বা অর্থের দিক দিয়ে প্যাসিভ। সাস ভার্বস আর কল্ড কোয়াসি প্যাসিভ ভার্বস, সেরকম ভার্বকে কোয়াসি প্যাসিভ বলা হয়। তাহলে কোনগুলো কোয়াসি প্যাসিভ ভার্ব? যে ভার্বগুলো গঠনে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ। সেটা আবার কীরকম আমরা দেখব অবশ্যই। কিছু কোয়াসি প্যাসিভ ভার্বের উদাহরণ দেখো এখানে। টেস্ট, ফিল, রিড, স্মেল, এগুলো কিন্তু কোয়াসি প্যাসিভ ভার্বস। এছাড়াও আরও কিছু আছে। এখন কোয়াসি প্যাসিভ কি সেটা অবশ্যই আমাদের দেখতে খুবই ইচ্ছে করছে। সেটা কীরকম? যেটা অর্ধ প্যাসিভ। সেন্টেন্সটা দেখো, হানি টেস্টেস সুইট, মধু খেতে মিষ্টি। এখানে সাবজেক্ট কি? হানি, অবশ্যই হানি সাবজেক্ট এখানে। ভার্ব কি? টেস্টেস। আর এখানে কমপ্লিমেন্ট সুইট। এখন এটা হলো কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে সাবজেক্ট দেখলাম আমরা হানিকে। এখন মধু কি নিজে কাজ করছে? মধু কি নিজেকে খেয়ে বলেছিল সে মিষ্টি? নিশ্চয়ই না। আমরা খেয়ে বলছি মধু মিষ্টি। তার মানে কাজ করছে কারা? টেস্ট নিচ্ছে কারা? আমরা। তাহলে দেখো, হানি কিন্তু সাবজেক্ট হলেও হানি নিজে কাজ করছে না। তার মানে হানি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না মানে কি? নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। তাহলে দেখো, হানি কিন্তু এখানে অ্যাক্টিভ না, প্যাসিভের মতো কাজ করছে। কিন্তু এটা আবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভ ফর্ম। হানি টেস্টেস সুইট, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কমপ্লিমেন্ট বা আদার্স।
এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম, কোনো রকমে এটা প্যাসিভ নয়। প্যাসিভ হলে কী হতো, ইজ টেস্টেড হতো। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ হলে এখানে ইজ টেস্টেড বা আর টেস্টেড হতো। যাই হোক, এটা তাহলে অ্যাক্টিভ, আবার অর্থের দিক দিয়ে কিন্তু এটা প্যাসিভ। এরকম সেন্টেন্সকে, এরকম সেন্টেন্সের ভার্বকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্বস, অর্থাৎ টেস্টেস এখানে হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। আরও একটা উদাহরণ দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মিত হচ্ছে, তৈরি হচ্ছে। এইখানে দেখো, বাড়িকে তো তৈরি করা হয়, বাড়ি কি নিজে নিজে তৈরি হয়? নিশ্চয়ই বাড়ি নিজে তৈরি হতে পারে না, বাড়িকে তৈরি করা হয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে, বাড়িটি তৈরি হচ্ছে। তারপর এখানেও কিন্তু সাবজেক্ট দ্য হাউস, দ্য হাউস সাবজেক্ট হলেও দ্য হাউস কিন্তু কাজ করছে না, নিজে কাজ করছে না, কেউ করছে, অন্য কেউ কাজটা করছে, অন্য কেউ বাড়িটা তৈরি করছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, মানে এখানেও সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ নয়, তার মানে প্যাসিভ বা প্যাসিভের মতো। তাহলে এইভাবেই এটা অ্যাক্টিভ ফরমেশন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ ফরমেশন নেই এখানে। প্যাসিভ হলে কী হতো, ইজ বিং বিল্ড হতো, এখানে কিন্তু অ্যাক্টিভ সেন্স। ভয়েস চেঞ্জের এই নিয়ম শিখতে গেলে কিন্তু প্রাথমিক নিয়ম অবশ্যই শিখতে হবে। ভয়েস চেঞ্জের প্রাথমিক নিয়ম আমি আগে ভিডিও ছেড়েছি, ভয়েস চেঞ্জের 4টে পার্ট ছাড়া আছে এর আগে। যদি কেউ ভয়েস চেঞ্জ দেখতে চাও তাহলে ভয়েস চেঞ্জ মানে ইউটিউবে গিয়ে ভয়েস চেঞ্জ লিখে কমা দিয়ে, কমার পরে PKB লিখে মানে টাইপ করে সার্চ করলে আমার ভিডিও চলে আসবে, ভয়েস চেঞ্জের পার্টগুলো চলে আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4টে পার্ট আছে। যাই হোক, প্রাথমিক নিয়ম কিন্তু শিখতে হবে অবশ্যই। এখন তাহলে এখানে কি পাচ্ছি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। তাই এটা অ্যাক্টিভের ফর্ম হলেও আসলে প্যাসিভের মতো কাজ করছে, তাই এটা অর্ধ প্যাসিভ, কোয়াসি প্যাসিভ বা অর্ধ প্যাসিভ। এখন এই যে আমরা উদাহরণগুলো দেখলাম, একটা উদাহরণ ছিল কি, হানি টেস্টেস সুইট, আর একটা দ্য হাউস ইজ বিল্ডিং। এই যে দ্য হানি টেস্টেস সুইট, এইখানে দেখো কোয়াসি প্যাসিভ ভার্ব প্রথমটায় কি আছে, টেস্টেস, আর এরপরে কি আছে, সুইট। এটা হলো একটা কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হতে পারে কমপ্লিমেন্ট কি? খুব সহজ ভাষায়, ভার্বের কাজকে সমাপ্ত করতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হলো কমপ্লিমেন্ট। এখানে ভার্ব হলো টেস্টেস, এটার কাজ সমাপ্ত করছে কে, সুইট। মধু খেতে, যদি এটা বলতাম তাহলে সেন্টেন্স কমপ্লিট হতো না। মধু খেতে মিষ্টি, তাহলে কমপ্লিট করছে কে, ভার্বের কাজ মিষ্টি, অর্থাৎ সুইট, তাই এটা কমপ্লিমেন্ট। আবার দেখো, তাহলে সুইটকে পেলাম আমরা কমপ্লিমেন্ট হিসেবে। পরেরটা দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে এই যে কন্টিনিউয়াস টেন্সটা আছে, এখানে ভার্ব হলো ইজ বিল্ডিং, এবং এরপরে দেখো কিছু কোনো ওয়ার্ড নেই, তাই এর কমপ্লিমেন্টও নেই। তাহলে এই যে কোয়াসি প্যাসিভ ভার্বসগুলো আমরা পেলাম, এইখানে পেলাম ইজ বিল্ডিং আর উপরেরটায় টেস্টেস, এরা দু রকমের হতে পারে। সেটা কি কি, একটা হলো উইথ কমপ্লিমেন্ট, দেখো উপরে লেখা আছে এখানে উইথ কমপ্লিমেন্ট, মানে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ কমপ্লিমেন্ট, আর একটা হলো কোয়াসি প্যাসিভ ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট। কখনো কখনো কমপ্লিমেন্ট থাকে, কখনো কখনো কমপ্লিমেন্ট থাকে না। আমরা এটা কেন শিখলাম, কারণ এই দুটো যে রকম আছে, এই দুটি রকমের প্যাসিভ ভয়েস আমাদেরকে ভিন্ন রকমভাবে করতে হবে, তাই ভিন্ন রকমভাবে আলাদা করে শিখতে হবে। আর সেই জন্য আমি দুটো রকম দেখালাম, দুটো প্রকার দেখালাম, একটা কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ কমপ্লিমেন্ট আর একটা কোয়াসি প্যাসিভ ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট। এখন আমরা ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ ভয়েস করব কিছু কোয়াসি প্যাসিভ ভার্বস যেগুলোর কমপ্লিমেন্ট আছে, প্যাসিভ ভয়েস অফ কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট, যাদের কমপ্লিমেন্ট আছে সেরকম তাদেরই আমরা প্যাসিভ ভয়েস করব। আমরা কিন্তু আগে একটা উদাহরণ পেয়েছি, সেটা কি ছিল, হানি টেস্টেস সুইট, এটাকে আমরা প্যাসিভ করব।
তো প্রথমটা নিশ্চয়ই তোমরা যদি অজানা থাকে তাহলে হঠাৎ করে করতে পারবে না, আমি বলেই দিচ্ছি, আর সেরকমভাবে আনসারগুলো করতে হবে। এটাও একটা ব্যতিক্রমী নিয়ম, ভিন্ন রকমের একটা উত্তর হবে, যা সাধারণ ভয়েস চেঞ্জের মতো নয়। এই যে কোয়াসি প্যাসিভ ভার্বস আছে এবং কমপ্লিমেন্ট আছে, এটা যখন আমরা প্যাসিভ করব তখন এটাকে কমপ্লেক্স করতে হবে। খেয়াল রাখবে, এটাকে কিন্তু কমপ্লেক্স করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে আনসার দিয়ে দিয়েছি। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে কী হলো দেখো, দুটো ক্লজ হয়ে গেল, একটা হলো হানি ইজ সুইট আর একটা হলো হোয়েন ইট ইজ টেস্টেড। তার মানে এটা কমপ্লেক্স হয়ে গেল। এবং মানে কি হলো, মধু হয় মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়। এরকম যে কোয়াসি প্যাসিভ ভার্বসগুলো যাদের কমপ্লিমেন্ট আছে তাদের ভয়েস চেঞ্জ কিন্তু সবগুলো এরকমভাবেই হবে। দেখো এখানে তাহলে কি হচ্ছে, হানি সাবজেক্ট হলো, তারপরে ইজ, তারপরে কমপ্লিমেন্ট এসে বসলো, হানি ইজ সুইট হলো। এখানে তাহলে ইজ বা আর বসতে পারে, বিভাব বসবে একটা। আর পরেরটা দেখো, হোয়েন যোগ করা হলো, এখানে হোয়েন দিয়ে যোগ করা হলো, হোয়েন, তারপরে একটা প্রোনাউন বসলো ইট। প্রোনাউনটা হানির পরিবর্তে বসানো হলো, তাই যেহেতু হানির পরিবর্তে, তাই জন্য এখানে হানির পরিবর্তে কী বসে, ইট বসে, তাই এখানে ইট বসানো হলো। তারপরে আবার ভার্বের প্যাসিভ করা হলো, এখানে ভার্ব ছিল টেস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফরমেশন কিন্তু এটাই, ইজ বা আর হয় আর ভার্বের থার্ড ফর্ম হয়। আমি যখন ভয়েস চেঞ্জ শিখেছি তখন সেখানে চার্ট দিয়ে দিয়েছি, চার্টটা দেখলে বুঝতে পারবে। ওই চার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। যাই হোক, মানে ভার্ব কীভাবে চেঞ্জ করতে হয় তার চার্ট দিয়ে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। যাই হোক, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা আনসার হলো। বাকি আনসারগুলো কিন্তু এরকমভাবে করতে হবে। কিন্তু এই যেটা আমরা করলাম, এর আরও একরকম আনসার করতে পারি আমরা, সেটা দেখো, সেটাও কীরকম হচ্ছে, হানি ইজ টেস্টেড সুইট। তার মানে কি করা হলো, সাবজেক্ট করা হলো হানি, তারপরে ভার্বের প্যাসিভ করা হলো, যেহেতু প্রেজেন্ট আছে তাই জন্য এখানে ইজ বা আর, সরি, আর এখানে ইজ ইউজ করা হলো, আর তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হলো। মূল ভার্বের থার্ড ফর্ম কি, টেস্টেড। তাহলে আনসার কি হলো, হানি ইজ টেস্টেড, তারপরে কমপ্লিমেন্ট সুইট। অর্থাৎ এই যে আনসারটা করলাম, এখানে একটা কিন্তু ফরমেশন পেলাম আমরা, ফরমেশনটা কিন্তু খেয়াল রাখতে হবে একটু। কি করলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব অর্থাৎ ইজ বা আর, প্রথমে সাবজেক্ট, দেখো ফরমেশন দিয়ে দিয়েছি আমি, তারপরে ইজ বা আর, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা V3, আর তারপরে কমপ্লিমেন্ট যেমনটা আছে তেমনটাই বসবে। এবার কিন্তু আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু আমরা আনসার কখনো কমপ্লিটলি শিখতে পারবো না বা করতে পারবো না। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখব। দেখো এখানে কয়েকটা আমি কোশ্চেন দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে আগে, তারপরে আগে ভিডিও পজ করে দেবে, পজ করে দিয়ে করার চেষ্টা করবে, তারপরে আনসারটা দেখবে। দেখো এখানে কি কোশ্চেন আছে, দিস ফ্লাওয়ার স্মেলস সুইট, স্মেলস দিয়েই আছে এখানে, দিস ফ্লাওয়ার স্মেলস সুইট, এটার আমরা ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আমরা কমপ্লেক্স করে করি, কিভাবে করব তাহলে, দিস ফ্লাওয়ার, তারপরে কি হবে, দিস ফ্লাওয়ার পরে বি ভার্ব বসবে একটা, তাই তো, ইজ, দিস ফ্লাওয়ারের পরে আর বসে না, ইজি বসে, দিস ফ্লাওয়ার ইজ, তারপরে কমপ্লিমেন্ট বসতে হবে, কমপ্লিমেন্ট কি আছে এখানে, সুইট, দিস ফ্লাওয়ার ইজ সুইট, তারপরে হোয়েন দিয়ে যুক্ত করতে হবে, হোয়েন, তারপরে একটা প্রোনাউন বসবে, দিস ফ্লাওয়ারের পরিবর্তে কী বসে, ইট, তারপরে প্যাসিভ করতে হবে ভার্বকে, ভার্ব হলো স্মেল, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই কি বসবে, ইজ বা আর, ইজ, ইট ইজ, ইটের পরে ইজি বসে, হোয়েন ইট ইজ, মূল ভার্বের থার্ড ফর্ম স্মেলড, হয়ে গেল আনসার। এখন যদি আমরা দ্বিতীয় যে নিয়মটা শিখেছিলাম
সেইভাবে করি তাহলে কি আনসার করব? দিস ফ্লাওয়ার, তারপরে কি বসবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু যে ফরমেশন দিয়েছিলাম ফরমেশনটা দেখে নিই, তাহলে সুবিধা হবে। দেখো তারপরে কি আছে, ইজ বার আছে, সাবজেক্টে পরে ইজ বার। তাহলে দিস ফ্লাওয়ার তো লিখলাম, তারপরে ইজ অথবা আর কোনো একটা বসবে, ইজ, দিস ফ্লাওয়ার পরে ইজ বসে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, স্মেলের থার্ড ফর্ম কি? স্মেলড। তারপরে কমপ্লিমেন্ট কি বাকি আছে? সুইট। হয়ে গেল আনসার। সবকটা কিন্তু নিজেরা আনসার করবে আগে, পরে আনসার দেখে নেবে। স্টোন ফিলস রাফ, এটার আনসার করলে কি হবে? নিজেরা আগে আনসার করে নাও, ভিডিও পজ করে দাও, আনসার করে নাও, তারপরে দেখো আনসার কী হচ্ছে। কী হবে দেখো, স্টোন ইজ কমপ্লিমেন্ট রাফ, তারপরে হোয়েন ভার্বের থার্ড ফর্ম। হয়ে গেল। দ্বিতীয় নিয়মে করলে কিভাবে করব আমরা? স্টোন, তারপরে ইজ, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম বসবে, স্পেলড, তারপরে হয়ে গেল আনসার। পরেরটা দেখো, নিজেরা আনসার করে নাও আগে, আমি আগে শিখিয়ে দিয়েছি, দরকার আরেকবার দেখে নেবে। দ্য বুক রিডস ওয়েল, আনসার কী হবে? নিশ্চয়ই তোমরা আনসার করে নিয়েছো পজ করে দিয়ে। এবার দেখো আনসার কী হবে। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইজ, রিডের থার্ড ফর্ম রেডি, একই বানান, স্পেলিং একই হবে। আর দ্বিতীয় নিয়মে করলে কীভাবে করবো আমরা? নিশ্চয় আনসার করে নিয়েছ, দেখো আনসার কী হচ্ছে। ইজ রেড ওয়েল। হয়ে গেল আনসার। এরপরে দেখো এখানে দি বুকস আছে, আগেরটা দি বুক ছিল, এখানে বুকস আছে, তাহলে এখানে কি করব? দি বুকস যেহেতু প্লুরাল হয়ে গেল, তাই এরপরে নিশ্চয়ই ইজ বসবে না, কি বসবে? আর কমপ্লিমেন্ট কি আছে? তারপরে হোয়েন, তারপরে ইট হবে না এখানে, কারণ এখানে সাবজেক্ট হলো দি বুকস প্লুরাল, তাই জন্য এখানে কি হবে? হোয়েন দের পরে আর বসে, হয়ে গেল আনসার। দ্বিতীয় নিয়মে করলে আমরা কিভাবে আনসার করব? দ্য বুকস, তারপরে অবশ্যই আর বসবে, তারপরে রেড। দুটো নিয়মই কিন্তু শিখতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে অপশান আসতে পারে, অপশান থাকবে সাধারণত, আর অপশান থাকলে সেখানে কিন্তু এর মধ্যে যে কোনো একটা অপশান হিসেবে আসতে পারে, তাই দুটো নিয়মই শিখে রাখতে হবে। তারপরেরটা দেখো, রাইস সেলস অ্যাট 40 রুপিস এক কিলোগ্রাম, চাল 40 টাকা 1 কেজি দরে বিক্রিত হয়। এখন চাল নিজে বিক্রি হয় না, চালকে বিক্রি করা হয়, তাই জন্য এটা কোয়াসি প্যাসিভ। যাই হোক, আমরা আনসার কী করব? রাইস, তারপরে এখানে সাবজেক্টের পরে আমরা ইজ বা আর কোনটা ইউজ করব? ইজ, তারপরে অ্যাট 40 রুপিস এ কিলোগ্রাম, রাইসেস অ্যাট, সরি এখানে তো এখানে অ্যাডটা দিলে তো মিনিংটা অন্যরকম হয়ে যাচ্ছে। রাইসেস 40 রুপিস এক কিলোগ্রাম, তারপরে এখানে হোয়েন হবে, হোয়েন ইট ইজ সোল্ড, চাল
40 টাকা কেজি দরে বিক্রিত হয় যখন তাকে বিক্রি করা হয়। পরেরটা দ্বিতীয় নিয়মে করলে কি হবে, রাইস, এটা কিন্তু একটু ব্যতিক্রম। রাইস ইজ, এইখানে অ্যাডটা বসবে না, কারণ এখানে অ্যাড বসানোর প্রয়োজন নেই, প্রিপোজিশন এখানে লাগবে না, শুধু ওটাই চেঞ্জ হয়ে গেল। সব কিছুর মধ্যে ব্যতিক্রম থাকে, এটাও একটু ব্যতিক্রম হয়ে গেল। এখন দ্বিতীয় নিয়মটা একই রকম থাকবে। দ্বিতীয় নিয়মে করলে কি হবে, রাইস, এবার এরপরে ইজ বা আর বসবে, কি বসবে, ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম ইজ সোল্ড, সেলের থার্ড ফর্ম সোল্ড, তারপরে যা আছে কমপ্লিমেন্ট তাই থাকবে, অ্যাট। রাইস ইজ সোল্ড অ্যাট 40 রুপিস আ কিলোগ্রাম। হয়ে গেল আনসার। এতক্ষণ আমরা প্যাসিভ ভয়েস শিখলাম, যাদের কমপ্লিমেন্ট আছে সে সমস্ত কোয়াসিভ ভার্ব এর প্যাসিভ ভয়েস করলাম, যাদের কমপ্লিমেন্ট আছে। এরপরে আমরা প্যাসিভ ভয়েস করব সেই সমস্ত ভার্বে যাদের কমপ্লিমেন্ট নেই। তার একটা উদাহরণ আমরা আগে পেয়েছিলাম, দ্য হাউস ইজ বিল্ডিং। এইগুলোর প্যাসিভ ভয়েস করাটা জানলে কিন্তু খুব সহজ, কোনো ব্যাপারই না। এর আনসার করলে কি হবে দেখো, দ্য হাউস ইজ বিং বিল্ড, শুধু এই যে কন্টিনিউয়াস ভার্ব আছে এই কন্টিনিউয়াসটাকে প্যাসিভ করে দেওয়া হলো, অর্থাৎ এখানে ইজ বসলো, একটা বি ভার্ব বসবে, যেহেতু দি হাউস তাই জন্য ইজ বসছে। যদি দি হাউসেস হতো আবার প্লুরাল হলে আর বসতো, যাই হোক এখানে সিঙ্গুলার আছে, ইজ বসেছে, তারপরে বিং বসবে, আর তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। দেখবে আমি যে নিয়ম শিখেছি বা সবাই যে ভয়েস চেঞ্জের নিয়ম হয়, আর সেখানে দেখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ কীরকম হয়, ইজ বার বসে, তারপরে বিং বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, এখানেও তাই হয়েছে। তাহলে ফরমেশন কী পাচ্ছি আমরা, এর প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ বার, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। যখন কোয়াসি প্যাসিভ এর কমপ্লিমেন্ট থাকবে না তার আমরা ভয়েস চেঞ্জ করব এই নিয়মে, প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ বা আর, তারপরে বিং বসবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। এরপরে দেখো আমরা একটা আনসার করছি, দ্য বুক ইজ প্রিন্টিং। দ্য বুক ইজ প্রিন্টিং, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। এটার প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব, সাবজেক্ট লিখলাম দ্য বুক, তারপরে কি করব, ইজ অথবা আর এর মধ্যে কোনো একটা বসবে, দ্য বুকের পরে কি বসে, ইজ, তারপরে বিং বসবে, তারপরে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। আনসার হয়ে গেল। তাহলে দেখো খুবই সোজা। আরেকটা দেখো, ম্যাঙ্গোস আর সেলিং, আমগুলো বিক্রিত হচ্ছে। আম কি নিজে নিজে বিক্রি হয়, আমকে বিক্রি করা হয়, তাই জন্য এটা কোয়াসি প্যাসিভ। এখন ম্যাঙ্গোস আর সেলিং, এখানে আমরা আনসার কিভাবে করব, দ্য ম্যাঙ্গোস হলো, তারপরে আমরা ইজ বা আর বসাবো, ম্যাঙ্গোসের পরে কি বসে, অবশ্যই আর, তারপরে বিং বসবে, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম সোল্ড। হয়ে গেল আনসার। পরেরটা দেখো, দ্য বেলস আর রিঙ্গিং, ঘন্টা বাজছে। ঘন্টা বাজে না, মানে ঘন্টাকে বাজানো হয়, সেই অর্থে এটা কোয়াসি প্যাসিভ। এখন এর আনসার আমরা কিভাবে করব, এখানে কিন্তু ফরমেশন দিয়ে রাখিনি আমি, এবার নিজেরা আন্দাজে করে নিজেরা করে দেখো আগে আনসার, ফরমেশন না দেখে, তারপরে আনসারটা মিলিয়ে নাও, ভিডিও পজ করে দিয়ে আনসার করে নাও আগে। তাহলে আনসার কী হবে, দি বেলস আর বিং, এবার রিঙ্গিং, রিংয়ের থার্ড ফর্ম রাং। হয়ে গেল আনসার। তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু খুব সহজ। দ্য ড্রামস আর বিটিং, ড্রাম বাজছে, ড্রামও বাজে না, ড্রামকে বাজানো হয়,
তাই এটা কোয়াসি প্যাসিভ। এখন আনসার কি করব আমরা, দ্য ড্রামস আছে তাই অবশ্যই আর, আমি আশা করব তোমরা আনসার আগে করে নিয়েছো। দ্য ড্রামস আর বিং বিট এ থার্ড ফর্ম বিটেন, হয়ে গেল আনসার। এখন এইখানে দেখো দ্য চাইল্ড ইজ স্লিপিং, এটার আমরা প্যাসিভ ভয়েস করব। এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কি কোয়াসি প্যাসিভ, এটা হলো আমার প্রশ্ন। কোয়াসি প্যাসিভ হলে তাহলে আমরা এটার প্যাসিভ করতে পারি, না হলে এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে এর কর্ম নেই, নিষ্কর্ম ক্রিয়া। তাই ইনট্রানজিটিভ ভার্ব যেহেতু, তাই আমরা এটার ভয়েসেন্স কি করতে পারি। এখন দেখো শিশুটি যে ঘুমাচ্ছে, শিশু কি নিজে ঘুমায় না শিশুকে ঘুম পড়ানো হয়? হ্যাঁ, মনে প্রশ্ন আসতে পারে যে শিশুকে তো মা ঘুম পড়ায়। আচ্ছা, যদি শিশুর ঘুম না পায় তাহলে মা কি ঘুম পড়াতে পারবে? আর ঘুম কি এমন কোনো বস্তু যে মা শিশুকে দিচ্ছে সেটা শিশু নিয়ে নিচ্ছে? নিশ্চয়ই না। মা এমন কিছু অঙ্গভঙ্গি করে বা এমন কিছু কাজ করে যা থেকে শিশুটার ঘুম পায়, কিন্তু শিশুর নিজের ঘুম পেতে হবে, তাই সে ঘুমাবে, না হলে সে কখনোই কিন্তু ঘুমাবে না। তাই এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস যার কমপ্লিমেন্ট নেই মানে সেটা কোয়াসি প্যাসিভ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু এটা কোয়াসি প্যাসিভ নয়, তাই কিন্তু এর ভয়েস চেঞ্জ করা যায় না। যেখানে ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাকচুয়ালি ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। যখন কোনো সেন্টেন্স ইনট্রানজিটিভ থাকে, ইনট্রানজিটিভ ভার্ব থাকে, অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে না, যেমনটা এখানে দ্য চাইল্ড ইজ স্লিপিং, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তোমরা জানো ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট প্রয়োজন হয়। এখন এই যে ইজ স্লিপিং, ঘুমাচ্ছে, এর কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই এর প্যাসিভ ভয়েস করা যায় না, কারণ এটা কোয়াসি প্যাসিভ কিন্তু নয়। অনেকে ভাবতে পারে এটা কোয়াসি প্যাসিভ, মা ঘুম পড়ায়। হ্যাঁ, মা ঘুম পড়ায়, কিন্তু কোয়াসি প্যাসিভ নয়। মা শিশুকে ঘুম পড়ায়, কিন্তু এটা কোয়াসি প্যাসিভ নয়। আসলে শিশুর ঘুম পায় যখন, তখন সে ঘুমাবে। ঘুম এমন কোনো জিনিস নয় যে মা তাকে দিয়ে দিচ্ছে আর সেটা নিয়ে নিচ্ছে সে। ঘুম হলো তার সহজাত প্রবৃত্তি, শিশুর সহজাত প্রবৃত্তি। শিশু যখন ঘুম পাবে তখন সে ঘুমাবে, তাই এটা কিন্তু কোয়াসি প্যাসিভ নয়। আর তাই কিন্তু আমরা এর আনসার করতে পারি না, আমি এটা ভাবি, তাই কিন্তু আমরা এর আনসার করতে পারি না যে দ্য চাইল্ড ইজ বিং স্লেপ্ট। হ্যাঁ, যখন অ্যাক্টিভে এরকম থাকবে মাদার ইজ স্লিপিং দ্য চাইল্ড, তখন কিন্তু আমরা তার আনসার করতে পারি দ্য চাইল্ড ইজ বিং স্লেপ্ট বাই হার মাদার। কিন্তু এই নেই, আমরা বলতে পারি না এটা কোয়াসি প্যাসিভ। কারণ যদি শুধু আমরা বলে থাকি দ্য চাইল্ড ইজ স্লিপিং, তখন চাইল্ড ইজ স্লিপিং মানে শিশুটা তখন নিজেই নিজের কাজ করছে। তখন কিন্তু আর এরকম নয় বাধ্যতামূলক মা তাকে কাজ করাচ্ছে। শিশু মানে এই নেই যে সবসময় তাকে মা ঘুম পড়াচ্ছে বা সে মা তাকে ঘুম দিচ্ছে। ঘুম কিন্তু তার নিজের সহজাত প্রবৃত্তি। আর তাই সব কন্টিনিউয়াস টেন্স যার অবজেক্ট থাকবে না বা কমপ্লিমেন্ট থাকবে না, তার কিন্তু আমরা সবসময় ভয়েস চেঞ্জ করতে পারি না। সেই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যেগুলো আমরা কোয়াসি প্যাসিভ হিসেবে ব্যবহার করে থাকি, কোয়াসি প্যাসিভ, যেমন আমরা আগে দেখলাম দ্য ড্রামস আর বিটিং, যেমন ড্রাম বাজছে, কিন্তু ড্রাম কি একা একা বাজে? ড্রাম একা একা কখনোই বাজতে পারবে না, ড্রামকে বাজাতে হবে, যখন না তখন ড্রামকে বাজাতে হবে, তারপরে সে বাজবে। কিন্তু শিশু একা একা ঘুমাবে, আর তাই এটা কোয়াসি প্যাসিভ নয়, আর তাই আমরা এর কিন্তু প্যাসিভ ভয়েস করতে পারি না। আমি আশা করব তোমরা ভিডিও দেখেছো, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক দেবে, আর সেই সাথে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমি পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।